সম্মানিত উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন দক্ষিণ চাঁদপুর উপজেলা বাস্তবায়ন পরিষদের সংগ্রামী সহসভাপতি জনাব তৌহিদুল ইসলাম তৌহিদ সাহেব। আসসালামু আলাইকুম। আজকে সময় সংক্ষিপ্ত, আমাদের প্রধান অতিথি ওনার বক্তব্য, আজকের এই মিটিং এর সারাংশ আমরা শুনব। তারপর আজকের এই মিটিং এর সম্মানিত সভাপতি সাহেব তার সমাপ্তি বক্তব্য রাখবেন। তো আমি যতটুকু আলাপ করার কথা ছিল, অনেকটা প্রয়োজনীয় এবং দরকারি আলাপ আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদিক উপস্থাপন করেছেন। সাদিকে যে কথাগুলা প্রয়োজনীয় কথাগুলো উপস্থাপন করেছেন, তারপরেও আর আমাদের কিছু বলার থাকে না। তো সমাধান করার জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের দক্ষিণ সাঁতার দীর্ঘদিনের দাবি দক্ষিণ সাঁতার উপজেলা হবে। সেই দাবি থেকে আমরা একটু বিচ্যুত হয় নাই। আমরা এই দাবি নিয়ে আমরা আগাইতে চাই। দক্ষিণ সাঁতার উপজেলা হবে, এখানে আমরা কোন জায়গায় উপজেলা হবে এখানে আমাদের কোনো দাবি নাই। আমাদের একটা দাবি দক্ষিণ সাঁতার উপজেলা হবে। দক্ষিণ সাঁতার উপজেলা হইতে গিয়ে মাননীয় সংসদ সদস্য আছেন, প্রশাসন আছে, গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি আছে, তারা তদন্ত করবে, ইনভেস্টিগেশন করবে, সরকারের এই কাঠামোগত অবস্থান বিবেচনা করে যেখানেই জায়গা হোক সেখানেই আমাদের মতামত থাকবে। কিন্তু আমাদের কথা হলো দক্ষিণ সাঁতার একটা উপজেলা হইতে হবে। এখানে আমি দুলারবাজার, আলীগঞ্জ, আমাদের সিরাজগঞ্জ, এই বিভিন্ন স্থানে উপজেলা হবে, এই ধরনের একটা দাবি উঠছে। আমি ব্যক্তিগতভাবে দুলারবাজারের নেতৃবৃন্দের সাথে আলাপ করছি, বলে ভাই যারা এখানে নেতৃবৃন্দ কাজ করতেছে আমি তাদের সাথে আলাপ করছি। আমি বলছি এই কথাটাই, আমরা যদি বলি যে আলীগঞ্জ হবে, আমরা সিরাজগঞ্জ হবে, দুলারবাজার হবে, তাহলে এই একটাই হবে না। সবাই যদি আমরা একত্রিত হয়ে এক জায়গায় বলি তাহলে হয়তো উপজেলা হওয়া সম্ভব। তারপরেও জায়গা কিনতে হবে। আমরা বলবো না, আমরা শুধু বলবো যে দক্ষিণ সাঁতার একটা উপজেলা হোক, যেখানেই হবে। এটা মাননীয় সংসদ সদস্য আছেন, প্রশাসন আছে, গভর্নমেন্ট আছে, তারা এটা নির্বাচন করবে। তো এই কথার মধ্যে তারাও একমত হয়েছে। আমরা তো দক্ষিণ সাঁতার বলতে তো এই আলীগঞ্জ, দুলারবাজার, সিরাজগঞ্জ, আমরা তো সবাই এক। আমরা সবাই মানে উপজেলা চাই। আমরা ব্যক্তিগতভাবে কোনো জায়গায় আমরা বলবো না। আমরা সবাই একমত হয়ে এক প্ল্যাটফর্মে এসে আমরা দক্ষিণ সাঁতার উপজেলা বাস্তবায়ন করব। এতে দুলারবাজারের সম্মতি আছে, সিরাজগঞ্জ তো আমরা আছেই, আলীগঞ্জেরও আছে। শুধু সাংগঠনিকভাবে আমরা এটা আলোচনা করে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে কিছু আমরা আমাদের একটা ঘাটতি আছে। তো যাই হোক, আপনারাকে ধন্যবাদ দিচ্ছি। এই বিকালবেলা আপনারা সময়, মূল্যবান সময় নষ্ট করতেছেন। আগামীতে আমরা বারবার আসবো আপনাদের কাছে। আমরা আমরা ভাগ্যবান এই জন্যই আমি বলতেছি, আমরা দীর্ঘদিন থেকে এই আখলাক ভাই সহ এই যে আমরা শুধু আলী মুরব্বী ডাক্তার সাহেব, তো ওনার আমল থেকে মানে আন্দোলনের সহিত উনি জড়িত ছিলেন। ওনার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, ওনার মাগফিরাত কামনা করছি। এই দক্ষিণ সাঁতার উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে যারা আজকে দুনিয়াতে নাই, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের প্রতি আমি আল্লাহর কাছে মুনাজাত করতেছি, আল্লাহ যেন তারা বেশ নজর করেন। তবে আমরা এই দক্ষিণ সাঁতার উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব, এখানে আমাদের কোনো দ্বিধা নাই। তবে একটা কথা, আমরা দীর্ঘদিন উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে আসছি। আমাদের ভাগ্য যেটা নাই, আমাদের সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জ দক্ষিণ সাঁতার আমরা উপজেলা বাস্তবায়নের কথা ছিল, কিন্তু আমরা ভাগ্য যেটা নাই যে জাতীয় সংসদে, মহান সংসদে আমাদের এই দাবিটা উপস্থাপন করা হবে। তো দীর্ঘদিন হয় নাই। আমাদের বিগত এমপি সাহেব, সাবেক এমপি সাহেব হয়তো
বলছেন যাওয়ার কথাটা মানে পার্লামেন্টে উপস্থাপন করছেন, কিন্তু আমরা আমরা হয়তো ভাগ্য ভালো আমরা আপাতত এখন এই দক্ষিণ সাঁতারগাঁও উপজেলা হবে এই প্রস্তাবটা বাস্তবায়নের জন্য আমরা অনুরোধ করছি মাননীয় সংসদ সদস্যকে যেভাবে হোক আমাদের সময়ের মধ্যে আমাদের এই আশা মানে পূর্ণ করার জন্য সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম।